হাই আব্বু, কেমন আছেন? তোমরা কি চাও? আপু কি করেন? কি ধরনের প্রশ্ন করবি তুই? আসল কথা বাদ দিয়া। আমি কি করবো? আমার তো কিছু বলার নাই আজ। সমস্যা কি? ইয়ে বলছিলাম কি আপু, আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট আছে? ইয়ে আমরা অনেক ক্ষুধার্ত, বুঝছেন? তুই এসব কি প্রশ্ন করছিস? ওই বেটা, তুই রেস্টুরেন্ট চিনিস? তুই ঠিক কি বললি? রেস্টুরেন্ট চিনি তো বেটা। তুই চুপ চুপ থাক, জায়গা বুঝে মানুষগুলো কথা বল। খামাখা আমার সাথে কথা বলে সময় নষ্ট করো না। আমার সাথে কথা বলতে টাকা লাগে, ঠিক আছে? নিজের কাজে যাও। রেস্টুরেন্ট তো চিনি আপু, টাকা আছে, যাবেন? যাই। হ্যালো। হ্যাঁ, ভালো। এই তো মাত্র অফিস থেকে আসলাম। তোমরা টাকার টেনশন করো না, আমি সময় মতো টাকা পাঠিয়ে দেব। ভালো থেকো। ভাইয়া আজকে তিতাসপাড়ের ফুলকি বইটি পড়ছি। ভোরের ঝিরঝিরে হাওয়া দোল দিয়ে যায় আম কাঁঠালের শাখায়, চুমো খেয়ে যায় লাউ কুমড়ার লকলকে ডগায়, খেলা করে কর্মী কি ব্যাপার আপু, এতক্ষণ ধরে ফোনটা বাজছে, ফোনটা ধরছো না কেন? হ্যালো স্যার। Are you Nandini? You are forgetting me? Very sad. সরি স্যার। কি ব্যাপার? স্যার কাকে বলছো? This is unexpected. স্যার, রাইট নাও আই হ্যাভ সাম প্রবলেম। Oh no. You have to discuss it openly. ওকে স্যার, থ্যাংক ইউ। Okay? Talk to you later. থ্যাংক ইউ স্যার। অফিসের কাজ কি আর বাসায় আনতে ভালো লাগে বলো? বিরক্তিকর। আচ্ছা, সারাত কি এমন অফিস করো? দিনভর ঘুমো আর রাতভর অফিস। তুমি কি বুঝবে অফিসের জ্বালা? তোমার তো বাসা থেকে টাকা আসে, লেখাপড়া করছো, ভালোই আছো, আর লেকচার দিচ্ছ। জি না, আমি লেকচার দিচ্ছি না। 3টা বাজে, তাড়াতাড়ি ফ্রেশ হও, ওঠো, রান্না প্রায় শেষ। থ্যাঙ্কস রান্না করে খাওয়ানোর জন্য। তোমার হাতের রান্না অনেক ভালো। হয়েছে হয়েছে, এবার ওঠো তো।
ঠিক আছেন তো না? জি, আমি ঠিক আছি। আমি খুবই দুঃখিত আসলে এমন একটি ঘটনা ঘটবে মানে আর আমি বেঁচে যাব আমি আমি ঠিক ভাবতেই পারছি না। মানে আমি খুব সরি ম্যাডাম, মানে আই এম এক্সট্রিমলি সরি। খুব অসাবধানতা বশত এমনটা হয়ে গেছে। না না, বিষয়টা মোটেই তেমন না। আপনি তো আপনি তো অসাবধান ছিলেন না। না না, আপনি আপনি ভুল বুঝছেন, কিন্তু একটা বিষয় আমার খুব মনে হচ্ছে। কি বিষয়? না, আর একটু হলে তো আমি মরেই যেতাম, কিন্তু আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? মানে আপনাকে ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না? দেখুন, আমি একটা মানুষ, স্বাভাবিক মানুষ। কোনো যন্ত্র হলে হয়তো এই ধরনের কোনো ঘটনায় আমাকে স্পর্শ করতো না, কিন্তু আমি মানুষের রক্ত দেখতে পারবো না। মানুষের রক্ত দেখা কারোই কাম্য না। আমি বোঝাতে পারবো না আমার আমার কেমন অস্থির লাগছে। আপনি আমাকে নতুন করে ভাবালেন। এরপর থেকে খুব সাবধান হয়ে চলার চেষ্টা করব। ঘটনার আকস্মিকতায় কত সম্পর্কের জন্ম হয়, কত আবেগ বিবেকের জন্ম হয়ে আবার তারও মৃত্যু হয়। আচ্ছা, আমাকে যেতে হবে। হ্যাঁ, আপনি যেতে পারবেন তো যেখানে যেতে? জি জি জি, আপনি আপনি একদম ভাববেন না। আপনি আপনি যে উপকার করেছেন আজকে আমার মনে থাকবে। আমার নিজের কাছেও এখন নিজের জীবনটাকে খুব মূল্যবান মনে হচ্ছে। অনেকদিন নিজের জীবনটাকে এত দরদ দিয়ে দেখিনি। আসি, ভালো থাকবেন। জি জি, আপনিও ভালো থাকবেন। জীবনের লেসেনটাই বড় লেসেন। সেই লেসেন নিয়ে এগিয়ে চলেছি। যখন ফেল করে যাই তখন ছেলেটার মুখের দিকে তাকাতে পারি না। এত প্রতিভাবান ছেলে আমার, কিন্তু আচ্ছা মা, এত বক বক করছো কেন? মাত্র নোভেলটা পড়া শুরু করেছি। ভাই হয়তো আশপাশে কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, এটা নিয়ে তো ওরিড হওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। আমি ওর ঢাবনা তো কি হবে? আমি তো মা, তুইও তো যেতে পারতিস হচ্ছে। রাখো দেরি না, আছিস তো বই পড়ে নে আর চাকরি। ভাইয়াকে আমাকে বলেছে যে সে আজকে বাইরে যাবে। যদি আমাকে বলতো আমি অবশ্যই তার সঙ্গে যেতাম। ওরিড হওয়ার কি আছে? আমি খেয়াল করি ওকে কোন হতাশায় কুরে করে খাচ্ছে। আমাকে কিছু বলতে চায় না, কিন্তু আমি বুঝতে পারি আমি তো মা, আমাকে কি ফাঁকি দেওয়া যায়? চাই না। আচ্ছা মা, একটা বিষয় বুঝতে পারছি না। আচ্ছা, ভাইয়া কি ইদানিং লেখালেখি ছেড়ে দিল? কি সুন্দর তার লেখার হাত, কয়েকটা বইও বের হলো, অথচ আজকাল কেমন যেন এলোমেলো, কোনো ফ্রাস্ট্রেশন। আমি ঠিক থাক, তোকে বুঝতে হবে না, তুই তো চাকরি নিয়েই থাক। এই যে কোনো কিছু বললেই শুধু বলো যে চাকরি পড়া। নাবিল, মা, কি হয়েছে বাবা? তোকে এখন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা না। ভাইয়া, আমি একটা বিষয় বুঝতে পারছি না, তুমি আজও কেমন একা একা চলে গেলে? আর আমাকে বললে তো আমি তোমার সঙ্গে যেতাম, তাই না? আমি কি তোমার সঙ্গে কোনো অপরাধ করেছি, কোনো বেয়াদবি করেছি? প্লিজ বলো আমাকে। না, অপরাধ আমার নিজের সাথে। আমি আর পারছি না। নাবিল, বাবার তর্কে বহুত দূর। যা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর পছন্দের লুচি হালুয়া করেছি, দুই ভাই একসঙ্গে বসে খাবে।
হ্যাঁ হব, আপনার হাত ধরে। দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। এই মিয়া, চোখে দেখেন না? বাড়িতে বসে থাকতে পারেন না? রাস্তায় বেরিয়েছেন কেন? গাড়ি নিচে চাপা পড়ার জন্য? ভাই মানে বুঝছি আপনার কথাও বুঝছি। উনি যদি এখন না আসতো, মানে আপনাকে না ঠেকাইতো, তাহলে তো আপনি গাড়ির নিচে পড়তেন। জি ভাই, মানে কাজ ছিল তো তাই একটু বের হতে হয়েছে। আপনি এখানে? ওই, এই কি আপনার সাথে? এরে ফালাইয়া কই গেছিলেন? আরেকটু হলে তো গেছিল। তখন তো বাবা গো মা গো বলে কান্নাকাটি শুরু করতেন, আর রাস্তার ভিতরে লোকজন ভরে যেত, যত সব রাস্তার ভিতরে। এই! আপনি আজও একা বের হয়েছেন? যার চোখের আলো নেই তার সাথে লোক থাকলেও একা, আর না থাকলেও একা। কি মুশকিল, আপনার বাসায় কেউ নেই? মা আর ছোট ভাই। তো আপনি কোথায় যাচ্ছিলেন? অন্ধ বলে কি কোনো শখ আহ্লাদ নেই? একটু শপিংয়ে যাব। ভালো তো। কার জন্য শপিং করবেন? চোখে দেখতে পাই না তাই সবার জন্য কিনতেও পারি না। চোখে আলো থাকলে হয়তো সবার জন্যই কিনতে পারতাম। তো শপিং এ যাবেন এখন? ভাবছি এত দূরে একা যাওয়াটা কি ঠিক হবে? আর আমি যদি যাই আপনার সাথে? যদি আপনার কোনো সমস্যা না হয়। কোনো সমস্যা নেই, দাঁড়ান একটা রিক্সা ডাকি। জি। আই খালি।
ভাবি কি হচ্ছে বাবা? কোথায় ছিলে এতক্ষণ? নকিবকে নিয়ে গেলে তো পারতিস। এদিকে ফোনও বন্ধ। আমি তো টেনশনে অস্থির, আমার প্রেশার বেড়ে যাচ্ছিল। ফোন কোথায় বন্ধ? বন্ধ ছিল বাবা, আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। কি জানি, মনে হয় পকেটে ছিল তো বন্ধ হয়ে গেছে মনে হয়। দেখি দেখি, এই তো ফোন বন্ধ। পকেটে ছিল তো, হয়তো চাপ লেগে বন্ধ হয়ে গেছে। কোথায় গিয়েছিলি? একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। সে তো ভালোই, কিন্তু নকিবকে নিয়ে গেলে আমার এত টেনশন হতো না। পরনির্ভরশীল হয়ে পথ চলা যায়, কিন্তু নিজের সাথে নিজে কি চলা যায় মা? ভাইয়া, আমি পর আত্মা নই। ভাবতে পারো আমি তোমারই আরেক আত্মা। নিজ মনে নিজে কত তালি বাজে। কারো প্রেমে পড়েছি সম্ভবত। পড়লে কি বা করার আছে? অচেনা এক গাংচিল এসে মনে বাসা বেঁধেছে। অচেনা প্রাণীকে প্রশ্রয় দেয়া ঝুঁকিপূর্ণ কাজ। যেভাবে চাইবো সেইভাবে কি আর পাওয়া হয় কাউকে? সব চাওয়ারই পূর্ণতা থাকে না, কিছু অপূর্ণতাই জীবনকে পরিপূর্ণ করে, জীবনের স্বাদকে জিয়ে রাখে। তবে মানুষটিকে যে আমার মনে ধরে গেছে। এ বিষয়ে আমি বড় অসহায় নকিব। তোর মনে ধরলে তো আর হবে না, ভবিষ্যৎ বিবেচনা করে এগিয়ে যেতে হবে। মেয়েটির আদ্যপান্ত জেনেছিস? হ্যাঁ, পড়াশোনা করছে, বলতে পারো বেশ সুন্দরী, ফ্যামিলিও ভালো। দেখ, তোর যা ভালো মনে হয়। তা মেয়েটির কি নাম? দীপা, দীপা মেহতা। আমি যদি সত্যিই কাউকে ভালোবেসে ফেলি তাহলে কি তা খুব বাড়াবাড়ি হয়ে যাবে সামিনা? ভালোবাসা কি বাড়াবাড়ি কাজ আপনি? শুদ্ধ ভালোবাসা সর্বদাই পবিত্র। যদি সে ভালো হয় তাহলে তাকে মন দাও। তার চোখের আলো নেই, কিন্তু মনের আলোয় চারপাশটাকে অসাধারণভাবে আলোকিত করার অলৌকিক ক্ষমতা আছে তার। বাঁশি বাজায় না, কিন্তু কথায় অদ্ভুত এক মাদকতা আছে। বাহ, খুব দেখতে ইচ্ছে করছে তাকে। দেখাতে পারবে না? দেখাবি? দেখবো, আড্ডা দেব। দেখাবো একদিন। অবশ্যই দেখবে, আগে সম্পর্কটাকে একটু জমাট বাঁধতে দাও। মেঘে মেঘে অনেক বেলা। এতক্ষণ পর ঢাকা শহরে জ্যামের কারণে কারো কমিটমেন্ট রক্ষা করা আসলে বড় দুর্ভোগ আছে। তাই অবশ্য এর মধ্যে আরেকটি দুর্ভোগ কাজ সাধন করেছি। ভাইয়াকে তোমার কথা বলেছি। তাই হুম, কি বলেছেন উনি? উনি বললেন যে সব প্রেম ট্রেম চলবে না, আজকালকার প্রেমে নাকি বিষ মেশানো। তাই বড় ভাই হয়ে উনি ছোট ভাইকে এইসব কাজে লিপ্ত হতে দেবেন না। আমাকে বিষ মনে হচ্ছে? না না না, বিষ তুমি আমার কাছেও না, ভাইয়ার কাছেও না।
তাহলে কি মধু? মধু, শোনো, ভাইয়া তোমাকে ভাইয়ের কাছে নিয়ে যেতে বলেছে। সত্যি? কবে নিয়ে যাবে তোমাদের বাসায়? কেমন নির্লজ্জ, বিয়ের আগে শ্বশুর বাড়ি যেতেছি। তো কি হয়েছে, যাবো না? এদিকে টার্ন নেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু তোমার ফলোয়ার, ফেসবুক এবং বাস্তবে। সো বি কেয়ারফুল। আপনি কেন এমন করেন জামিল ভাই? কেন আপনি আমাকে বাধ্য করেন? আরে বাধ্য করবো কেন? কি আশ্চর্য, কেউ কাউকে বাধ্য করতে পারে? আর তুমি তো আমার অন্যতম স্টাফ, তুমি কোনো ওয়ার্নিং ছাড়াই দাপ্তরিক কাজকর্ম করছো না কেন? একা আমি এত মানুষের সর্বনাশ করতে পারছি না। বাহ বাহ বাহ, যুধিষ্ঠির, তো যাও একটা আশ্রমে গিয়ে থাকো, লোকালয়ে কেন? একটা মানুষের তার নিজের জীবনের ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আপনি কেন গায়ে পড়ে আমার অধিকার খর্ব করছেন? এখানে স্বেচ্ছায় আসবে, যাবে কর্তার ইচ্ছায়। এখানকার বন্ধনটা শিকলের মতো, স্বামী স্ত্রীর বন্ধনের চেয়ে কঠিন। দয়া করে আমার এই শিকলটা কেটে দিন, আমাকে মুক্ত করে দিন। তা সম্ভব না নন্দিনী, বেলা অনেক গড়িয়ে গেছে। একটা খুব জরুরি ফোন পাবে, অনেক মাল ডেলিভারি, ক্লায়েন্ট তোমাকে ছাড়া কাউকে সেভ করছে না। জামিল ভাই, আপনাকে একটা অনুরোধ করব। তোমার কথাটা শুনতে পারি, কিন্তু অনুরোধটা রাখতে পারবো না। আপনি আমার জায়গায় অন্য কোনো নন্দিনীকে তৈরি করুন, আপনার ক্লায়েন্টের বিশ্বাস ভাজন করুন। আল্লাহ দোহাই লাগে আমাকে মুক্তি দিন। ওগো না না না, ভাবনা হয়ে থেকো না। ইডিয়েট, আরে আমি মুক্তি দেওয়ার কে? আপন মুক্তি বড় মুক্তি। বুঝতে পেরেছি, ট্র্যাকিং ট্র্যাকিং ট্র্যাকিং। ইয়েস, ট্র্যাকিং ট্র্যাকিং ট্র্যাকিং। না, আমি এখনো নিশ্চিত করতে পারিনি তোমার সৌন্দর্য, তবে অনুমান করতে পারছি।
তোমাকে এঁকেছি সত্য। কোথায় দেখাও? তুমি দেখবে? হ্যাঁ অবশ্যই। একটু অপেক্ষা করো। ভুলে থাকি যত ফাঁকি, হয়তো ছবিটা মূর্ত না হয়ে বিমূর্ত হয়ে গেছে। তাতে কি, তুমি আমাকে এঁকেছো, সেটাই আমার সার্থকতা। চাই যে কাছে টানো। কি করে সম্ভব? তুই সত্যি, তুমি আমাকে না দেখেও কি করে আমাকে আঁকলে? এটাই হচ্ছে মনের সাধন। আমি নিশ্চয়ই তোমাকে মানে বোঝাতে হবার হবে। আমি তোমার যোগ্য নই। তোমার এই ভালোবাসার প্রতিদান আমি হয়তো কখনোই দিতে পারবো না। প্রতিদানের আশায় ভালোবাসা হয় না। ভালো কাজের প্রতিদান মানুষ প্রকৃতিগতভাবেই পায়। মানুষ সব কাজের প্রতিদানই প্রকৃতিগতভাবে পায়। অপেক্ষা কেবল সময়ের। আমি আসলে কিছু কথা তোমাকে বলতে চাই, যে কথা এতদিন বলা হয়নি। চার হাতের বাঁধনে যখন পড়েছি তখন নিশ্চয়ই শুনবো। আমি কিছু কথা তোমাকে খুব সিরিয়াসলি বলতে চাইছি, যে কথাগুলো কোনো স্বাভাবিক কথা নয়। এই কথাগুলো আমি কখনো কাউকে বলিও নি। সব কথা শুনে তারপর তুমি সিদ্ধান্ত নিও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? কঠিন বাস্তবতাকে সহজভাবে মেনে নিতে হয়। তুমি বলো, আমি আমি তোমার সব কথা শুনব। আমি গাইবান্ধার মেয়ে। খুব অভাবী সংসার ছিল আমাদের। বাবা মা, আমি আর আমার ছোট ভাই। আমার ভালো কাপড়, ভালো থাকা, এগুলোর চিন্তা ছিল না কখনো। একটাই শুধু চাওয়া ছিল, লেখাপড়া। লেখাপড়া করতে চাওয়াই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আমার এক চাচা ছিলেন। চাচা আমাকে ঢাকায় নিয়ে আসলেন, আমাকে লেখাপড়ার পুরোপুরি সুযোগ সুবিধা করে দিবেন বলে। আমি চাচার বাড়িতে থেকে লেখাপড়া শুরু করতে লাগলাম। একসময় চাচিকে বাড়ি পাঠিয়ে দিলেন। তারপর থেকেই আমি চাচাকে অন্যভাবে দেখেছি। লোলুপ, নেশাগ্রস্ত চোখে তাকানো। তারপর আমি জানি না, একদিন আমাকে কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে চাচা কোথাও নিয়ে যায়। তারপর যখন জ্ঞান ফিরে, তখন আমি নিজেকে আবিষ্কার করি অন্ধকার একটা ঘরে বিবস্ত্র হিসেবে। হাতিরও পিছলে পাও, সুজনেরও ডোবে নাও। তুমি থেমো না, বলো। আমি তোমার সব কথা শুনতে চাই। আমি চাই
নন্দিনী, হ্যালো স্যার, এত কিছু শুনেই তো তোমার আমাকে ঘৃণা হচ্ছে, তাই না? আর বাকি কথা শুনলে তো আমার দিকে তুমি ফিরেও তাকাবে না কোনোদিন। এভাবে ভেবো না, তুমি যা ভাবছো তা হবে না। আমি তোমাকে কথা দিতে পারি। আমাকে পাচার করে দেয়া হলো পাশের দেশে। আমাকে পাহারা দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে আমার সঙ্গে থাকতো একজন সিনিয়র পতিতা। প্রতিদিন সন্ধ্যায় আমাকে বাধ্য করা হতো নতুন নতুন সঙ্গীর সাথে যেতে। কিছুদিন পরে আমি এতে অভ্যস্ত হয়ে গেলাম। এটাই আমার কাছে স্বাভাবিক জীবন বলে মনে হতে লাগলো। একদিন আমার সাথে পরিচয় হলো একজন বিখ্যাত স্মাগলারের। আমি তার সাথে খাতির করার চেষ্টা করলাম, সেটা হলো। একসময় উনি আমাকে এক শর্তের বিনিময়ে দেশে ফিরিয়ে নিয়ে আসলেন। শর্ত একটাই, তাদের হয়ে কাজ করতে হবে। বিদেশি বন্ধুর চেয়ে নাকি দেশি কুকুরও ভালো। ব্যাস, আমি ওদের হয়ে কাজ করতে লাগলাম। আমি এখন কোটি কোটি টাকার স্মাগলিং এর লিয়াজও করি ওদের হয়ে, ছদ্মবেশে। তোমার প্রগতিশীল মন কি মানতে পারবে আমাকে? মেনে নিতে পারবে আমার এই অপরাধ? আমি মুক্ত হতে চাই নাভিদ। আমি মুক্তি চাই। এই জীবন থেকে আমি মুক্তি চাই। তোমার তো অনেক ক্ষমতা, তোমার লেখনীর অনেক শক্তি, জাদুকরী শক্তিতে তুমি আমাকে মুক্ত করতে পারবে না নাভিদ। নাভিদ, এই জীবন থেকে আমি মুক্তি চাই নাভিদ। নন্দিনী, ট্র্যাকিং ম্যান, ট্র্যাকিং করতে তোমাকে পেলাম। এবার চলো কাজে মন দাও। আমি দাম দিয়ে কিনেছি তোমায়, কারো দানে পাওয়া নয়। জামিল ভাই, আমাকে মুক্ত করে দিন। জামিল ভাই, আমাকে অন্য কোনো কাজ দিন, আমি আপনার অন্য কাজ করি। কি নন্দিনী বোন আমার, তোমাকে তো এমনি এমনি বিদেশি দুর্বৃত্তদের হাত থেকে ছাড়িয়ে আনিনি। কি গো, গায়ে চর্বি জমে গেছে, স্বাধীনতার হাওয়া লেগেছে গায়ে, তাই না? আপনি যাই বলেন না কেন, আমি আপনার হয়ে আর কোনো কাজ করতে পারবো না। বলে কি? আরে আমার তো একটা সামাজিক মান মর্যাদা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি করতে চাও তোমার নিজের মুখেই শুনি। এত ভয় আমাকে আপনার তো আছেই। আপনি এই পিস্তল দিয়ে আমাকে মেরে ফেলেন, এখানে ফেলে কোথাও চলে যান, কেউ কিচ্ছু জানতে পারবে না। বলে কি? পাগলি মেয়ে, পোষা হাতি কি কেউ মেরে ফেলে নাকি? বস বস, আপনি তো তারা সবসময় পাখি বলে ডাকতেন, বলেন খাঁচার পাখিকে কেউ কি মেরে ফেলে নাকি? ও সরি, খাঁচার পাখি কি কেউ মেরে ফেলে নাকি? হ্যাঁ, আরে তো জানি, এই যেমন তুই কথাই মনের মানুষ হলে শুধু খাঁচার পাখি কেন, নিজের মাকেও মারা সম্ভব। বন্ধু 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 আমার, একটাই কথা আছে বাংলাতে, সুখ আর দুঃখ একসাথে, সে বন্ধু। বন্ধু আমার বন্ধু। সরি দোস্ত, তোকে চিনতে পারিনি।
তোর অন্ধ হওয়ার খবর শুনেছি, কিন্তু যেতে পারিনি। কি করবো বল, পাবলিক ফিগার, সবসময় 4 বাহিনী চোখে চোখে রাখে। সরি, কিছু মনে করিস না। নন্দিনীকে আমি ভালোবাসি জামিল, তুই ওকে মুক্তি দে। ছি 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 ছি, পচা সামুখে পা কাটবি কেন তুই? হ্যাঁ, তোকে আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেব। তার চেয়ে বরং তুই ইজাজত দে, তোকে আমি নিয়ে যাই। আমি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই, তুই একটা সুযোগ দে। অস্বাভাবিকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় না। গোবরেও পদ্ম ফুল ফোটে জামিল, সেটা জানতে হয়। একটা মানুষ ভালো হতে চাইছে, তাকে সুযোগ দেওয়া মানুষ হিসেবে কি আমাদের দায়িত্ব নয়? কুতর্ক ভালো জিনিস নয়। তোদের কেনই বা এখানে নিয়ে এলাম? হ্যাঁ, হায় রে, ট্র্যাকিং ট্র্যাকিং, আমি ট্র্যাকিং করে কেন কষ্ট করে এখানে এলাম? জামিল আমাকে ছেড়ে দে। খবরদার, ওকে কিছু করবে না। নন্দিনী, খবরদার, ওকে কিছু করবে না। আমি নন্দিনী, নন্দিনী, নন্দিনী। নন্দিনী, নন্দিনী। বস হয়তো 2 দিন ধরে খায় না, আরো না খেলে তোর গ্লামার নষ্ট হয়ে যাবে। কিন্তু তো আপনার ব্যবসায় লস। জামিলের হিসাব কখনো গরমিল হয় না। চল, হিসাবটা মিলিয়ে আসি। বস তাহলে তো খাতা কলম নিয়ে আসি। কি? ওই হিসাব করতে হবে না? সরি বস, বুঝতে পারছি। ক্যালকুলেটর তো মাথায়। চল। বস, একটা ভাতের মধ্যে যদি 70টা ফেরেস্তা থাকে, তাহলে কতগুলো ফেরেস্তা সে না খেয়ে ফেলায় রাখছে? এই কথা কম বল। প্রেম, ভালোবাসা এসব কিচ্ছু না। রূপসাগরে অনেক নাও যাওয়া আসা করে, কিন্তু তোমার নাও কোনটা তুমি নিজেই খুঁজে পাবার না। একটা লোক নিজেই দেখতে পারে না আয়নায় নিজের চেহারা, তোমার কি দেখবে? বলে দাও। বস, এটা তো কি পাতালপুরের প্রেম। পাতালেই প্রেম উইরা বেড়ায়। রূপসাগরে ঝলক মারিয়া পাগল করলি আমারে। হ্যালো, ভাই আপনি একদম টেনশন নেন না, সন্ধ্যার মধ্যেই আপনি 2টা ডিস্ক প্লে করতে পারবেন। ওকে, বাই।
বাস একটা কাজ করতে পারবি? করলাম। খুব সাবধানে, অনেক টাকার মামলা। খাঁচার পাখির ডানা গজাইছে, সে কোনো সময় উড়াল দিতে পারে, ওরে নিয়ে রিস্ক নেওয়া যাবে না। পারবি? অবশ্যই পারবো বাস, আমি তো করতেই চাই, শুধু একটা সুযোগ চাই। আয়। অনেকবার তো চেষ্টা করলাম তোকে আগলে রাখতে, আর বোধহয় সম্ভব হবে না। নিজেকে আজ এত অসহায় লাগছে কেন আমার? আসলে অন্ধের ষষ্ঠী বলে কেউ থাকে না, কেউ না। চোখের আলো থাকতে নিশ্চয়ই তোমাকে আমি আলোতে বেরিয়ে আনতে পারতাম। অন্ধত্ব, অন্ধত্বই আমার বড় প্রতিবন্ধকতা। গল্পকে জীবন্ত করানো আমার কাজ, এই ট্র্যাজিক জীবনের শেষ করে দেওয়া, এই ট্র্যাজিক জীবনকে শেষ করে কি হচ্ছে বাবা? হ্যাঁ, কি হচ্ছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি শোনা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মার কথা শোন, মায়ের দিকে তাকা, তাকা মায়ের দিকে। বাবা তোর মা, মায়ের কথা শোন বাবা, শোন, শান্ত হ, তুই শান্ত হো, শান্ত হো, কিচ্ছু হয়নি বাবা। ইয়ে শোন, ওই টেবিলে খাবার দিয়েছি, চল তোরা দুজন খাবি, আমি খাইয়ে দেবো, চল চল। হ্যাঁ উঠ উঠ বাবা, এই আমার সোনা, লক্ষ্মী সোনা, লক্ষ্মী ছেলে, এই তো, চল চল বাবা। কি হলো, কি হলো? হ্যাঁ কেন খাবি না কেন?
আমার খেতে ইচ্ছে করে না, আমার ক্ষুধান্ত, কেন? আমি খুব ক্লান্ত। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘুমা ঘুমা, তুই ঘুমা, আলিশটা নেই, ঘুমিয়ে যা বাবা। আচ্ছা ঠিক আছে, এই দেখি ধর পাটাটা, এই তো লক্ষ্মী সোনা। ঘুমা। লক্ষ্মী বাবা, সব ঠিক আছে, সব ঠিক আছে সোনা। চিন্তার কিছু নাই, তুই চিন্তা করিস না। এরকম ছোটবেলায় মাঝে মাঝে হতো, এর পিছনে কারণ আছে। ও যখন ক্লাস 6-এ পড়ে তখন তোদের বড় ফুপু ওর চোখের সামনে বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। রেহানা আপাকে খুব আদর করত। ওর চোখের সামনে অ্যাক্সিডেন্ট হওয়াতে ওইটা সহজভাবে নিতে পারেনি। মানসিক আঘাত এত পেয়েছে যে মাঝে মাঝে এরকম অস্থির হয়ে উঠতো, পাগলের মতো কি সব বকতো ঠকতো, কেউ সামলাতে পারতাম না। অনেকদিন ভালো ছিল, আবার আবার আজ এত বড় একটা আঘাত পেয়েছে, তো সেই জন্য ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। হ্যাঁ, ঘুমা ঘুমা, কিছুক্ষণ ঘুমা, শান্ত হয়ে যাবে। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে। তোমার জীবনের প্রতিটি লাইন আমার প্রেরণা হয়ে গেল। এত ঝড়ঝাপটার পরও তুমি বাঁচতে চেয়েছিলে, অন্ধকার থেকে আলোতে ফিরতে চাইলে। আর আমি দুর্ঘটনায় চোখ হারিয়ে পৃথিবীর আলো দেখতে পারি না বলে জীবন থেকে কতবার মুক্তি নিতে চাইলাম, কতবার আত্মহত্যার চেষ্টা করলাম। তোমার করুণ জীবন কাহিনী শুনে এবারই প্রথম এত ভালোভাবে উপলব্ধি করলাম জীবন বড় সুন্দর। এসেছিস? আমি জানতাম তুই পারবি। আয় আয় আমার, তুই এত বড় বেঈমান, তুই আমার সাথে গাদ্দারি করতে পারলি? বস, আমি কই গাদ্দারি করলাম?
তার আগে তো পুলিশের কাছে ধরা খাইলাম। আর কতক্ষণ বাপু তোমার গার্লফ্রেন্ডের জীবনী নিয়ে উপন্যাস লিখছো? এটা আমাকে লিখতেই হবে। কি সব লেখালেখি করছো? দর্শ হয়েছে, তাড়াতাড়ি শেষ করে দলে যোগ দাও। এই তো হলো বলে, এরপর কত আনুষ্ঠানিকতা আছে, আজকে শেষ করতে পারবে? জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন ঠিকানায় আসার আগে তোমার কেমন লাগছে? বেশ শিহরণ লাগছে। তোমার কথা শুনে আমার লেখার ভাব ছুটে যাচ্ছে। ওহো, সরি সরি সরি, তুমি লেখো।
যাব। এত তারা কিসে? সময় শেষ। বললাম না আমি যাব। এক মিনিট, টয়লেট থেকে আসি। তোমার চোখে আজ আমায় আলোকিত করে গেলে। এমন নিরেট ভালোবাসা আর কি পাবো আমি জীবনে? আমার জীবনের অবশিষ্ট লাইন কি আর লিখবে না তুমি, নাভিদ ফেরদৌস? তোমার এই উপন্যাসে যে আমার আরো অনেক গল্পই বাকি রয়ে গেল।